আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ঈমানদাররা কি করে? তারা দাবি করবে এবং তারা মেনে চলবে। তারা যখন পবিত্র কোরআনের কথা শুনবে যে এটা জাহান্নাম থেকে বাঁচার উপায়, ওটাকে মেনে নেবে এবং এটা জান্নাতে যাওয়ার উপকরণ, সেটাও মেনে চলবে। এটা কারা করবে? যারা একমাত্র ঈমানদার, তারাই এটা পালন করবে। এবারে দেখেন, এক নাম্বার উপকরণে যদি আমরা আল্লাহর কাছে যদি আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, তাহলে প্রতিদিন বিশ্ব নবীর মতো তওবা করা লাগবে। কি করা লাগবে? তওবা করা লাগবে। বিশ্ব নবী একজন সৎ ঈমানদার ব্যক্তি। পৃথিবীতে যত আল্লাহওয়ালা ব্যক্তি এসেছে, সমস্ত ব্যক্তিদের ভিতরে একজন মানুষ তার মতো আল্লাহওয়ালা ব্যক্তি কেউ আর পৃথিবীতে নাই। প্রথমে আমি পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন সূরাতুল আহজাবের ভিতরে মহান আল্লাহ বললেন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন এবং ফেরেশতারা এবং সমস্ত সৃষ্টিকুল, সমস্ত উম্মতরা, সমস্ত মুমিনরা বিশ্ব নবীর জন্য দরুদ পাঠ করে। একটু সুবহানাল্লাহ বলবেন না? কোন মানুষটার জন্য দরুদ পাঠ করে? যেই মানুষটা হলেন আল্লাহওয়ালা, যেই মানুষটা পৃথিবীর সূচনা থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, ওই মানুষদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী, সর্বশ্রেষ্ঠ একজন পিতা, সর্বশ্রেষ্ঠ একজন রাজনীতিবিদ, সর্বশ্রেষ্ঠ একজন নেতা, সর্বশ্রেষ্ঠ একজন শিক্ষক, সর্বশ্রেষ্ঠ একজন সমাজনীতিবিদ, সর্বশ্রেষ্ঠ একজন সমাজ সেবক, এই মানুষটার উপরে আল্লাহ, ফেরেশতারা, পৃথিবীর সমস্ত ঈমানদাররা, পশু পাখি থেকে শুরু করে যাদেরকে আমরা নজরে দেখতে পাই আর যাদেরকে আমরা নজরে দেখতে পাই না, প্রত্যেকেই নবীর উপরে দরুদ পাঠ করে। বলা যাবে না সুবহানাল্লাহ? ওই নবী হলেন আল্লাহওয়ালা। বোঝাতে চাইছিলাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ কেন পাঠ করে? কারণ তিনি হলেন একজন সৎ, একজন ভালো মানুষ। এই মানুষদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যার উপরে দরুদ পড়ে, ফেরেশতারা যার উপরে দরুদ পড়ে, ওই সৎ মানুষটা, ওই ভালো নেককার মানুষটা জীবনের পিছনের গুনাহ মাফ, সামনের গুনাহ মাফ, যার জন্য আল্লাহ দরুদ পড়ে, যার জন্য ফেরেশতারা দরুদ পড়ে, যার জন্য সমস্ত উম্মাত উম্মাতিরা দরুদ পড়ে, এই মানুষটাও প্রতিদিন কমপক্ষে 70 বার করে তওবা পাঠ করতে। তিনি কি বলতেন? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বিশ্ব নবী কি শুধুমাত্র এই তওবার দোয়া পাঠ করা পর্যন্তই শুধুমাত্র সীমাবদ্ধ থাকতেন? জি না, এমনটা না। বিশ্বনবী তিনি কখনোই একবারও মিথ্যা কথা বলতেন না। বিশ্বনবী তিনি ওয়াদা খেলাফ করতেন না। বিশ্বনবী তিনি একবারও কোনোদিন ওয়াদা খেলাফ করতেন না, আমানতের খেয়ানত করতেন না। বিশ্বনবী কোনোদিন গালিগুলোজ করতেন না। উম্মতে মুহাম্মাদের উদ্দেশ্যে এই কথাই বলি, জাহান্নাম থেকে যদি বাঁচতেই হয়, বিশ্বনবীর মতো উপকরণ হিসাবে তওবা প্রতিদিন করা লাগবে। তাহলে এক নাম্বার মাধ্যমের নাম কি বললাম? ঈমানদার। দুই নাম্বার মাধ্যমের নাম তওবা করা। এবারে আসি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জাহান্নাম থেকে বাঁচার জন্য যে উপকরণ করেছিলেন, সেই উপকরণের ভিতরে বিশ্ব নবী তিনি জাহান্নাম থেকে মুক্তির জন্য তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহর কাছে যেমন ভাবে তিনি জাহান্নাম থেকে মুক্তির জন্য প্রার্থনা করতেন, ঠিক তদ্রূপ ভাবে তিনি জান্নাতের জন্য তিনি প্রার্থনা করতেন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় নিয়ে অনেক মানুষ আবেগপ্রবণ হয়ে গজল বলে, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। প্রথম লাইনটা ঠিক ছিল, দ্বিতীয় লাইনের অর্ধেক পর্যন্ত ঠিক ছিল, শেষ বাক্যে এসে অতিরঞ্জিত করে ফেলেছে, যার কারণে এগুলোকে অনেকেই বলে অলংকার পূর্ণ বাক্য। তবে অলংকার পূর্ণ হলেও জাহান্নামকে আল্লাহ ভয় করতে বলেছে। মানুষ মুখে কোন রকম ইঙ্গিত ইশারায় জাহান্নামকে ভয় করি না শব্দ বলা যাবে? বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ওই জাহান্নামকে ভয় করো যে জাহান্নামের ভিতরে আমি আল্লাহ মানুষকে ইন্ধন হিসাবে দেব, মানুষকে জ্বালানি হিসাবে, জাহান্নামের খাদ্য হিসাবে দেব, এবং জাহান্নামের ভিতরে ভরপুর করব, পাথর দিয়ে ভরপুর করব। বুঝতে পারা যায় আল্লাহর আদেশ হলো জাহান্নামকে ভয় করা লাগবে। যেমন ভাবে আল্লাহকে ভয় করা লাগে, যেমন ভাবে আল্লাহ বললেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআ। সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন, ওই দিনকে ভয় করো যেই দিন হলো কিয়ামতের ময়দান, যেই দিন কোন মানুষ কোন মানুষের পাশে দাঁড়াবে না, কোন মানুষ কোন মানুষের সহযোগিতা করবে না, মানুষ মানুষের জন্য কোন রকম সুপারিশ করতে যাবে না। সেদিন কোন রকম ভাবে কারো কাছ থেকে কোন ঘুষ বা বিনিময় গ্রহণ করা হবে না। যেই দিন কোন মানুষ মানুষের জন্য সুপারিশ করার জন্য দাঁড়াবে না। অথচ আমাদের সমাজের ভিতরে প্রচলিত আছে, মানুষ যখন ভাত রান্না করে ওই ভাত রান্নার ভিতরে কালো মেথি বা কাপড় গুলো যেমন ভাবে মানুষ খাবারের সাথে চালিয়ে দেয়, আমরা ওই রকম আল্লাহওয়ালাদের ভিড়ে আমরাও জাহান্নামী থেকে জান্নাতি হয়ে যাব। আছে না? কিছু মুরিদদের এইরকম আশা আছে। আমাদের কিছু সমাজের মুরিদ এখানে থাকতে পারে, অবশ্যই থাকাটা স্বাভাবিক, থাকতেই পারে। আমি কাউকে ব্যথা দেওয়ার জন্য বলিনি, তবে শিক্ষার জন্য বলছি। কথাটাকে বোঝার জন্য বুঝবেন, বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, কিয়ামতের ময়দান ওই দিনে কেউ কারো পাশে দাঁড়াবে না। এটা আল্লাহর কথা, কথা আমার না। কেউ যদি মনে করে আমার পীর মুরিদি এই তন্ত্রের বিরুদ্ধে কথা বলতে এসেছে, আমি পীর মুরিদি তন্ত্র বুঝি না, আমি হুজুর তন্ত্র বুঝি না, আমি শায়েখ তন্ত্র বুঝি না, আমি কোন রকম দলের দালালি বুঝি না, আমি কোন রকম মুসলমান বলেন অমুসলিম বলেন, আমি দেশভিত্তিক বলেন কোনো কিছুর বিরুদ্ধে কথা বলতে আসেনি। তবে স্বচ্ছ করতে চাই, যে সমস্ত মানুষরা বলে যে আমি পীরের মুরিদ হয়েছি মানে পীর আমাকে বাঁচিয়ে নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের কবরের কাছে তাদের জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করতে নিষেধ করেছে। একটু খেয়াল করে দেখেন তো, বিশ্বনবী কিয়ামতের ময়দানে মায়ের জন্য বাবার জন্য সুপারিশ করতে পারবে না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাবা মাকে বাঁচানোর জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। আপনার পীর, আপনার ওলি, আপনার শায়েখ, আপনার হুজুর নবী ইব্রাহিমের থেকে দামি? আপনার পীর, আপনার ওলি, আপনার আউলিয়া, আপনার শায়েখ, আপনার হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, আর যেই হুজুর বলেন না কেন, বা হুজুরে কেবলা, মুজাদ্দিদুস জামান, যেই নামটা আপনার জবানে পবিত্রতম মনে হোক না কেন, আমার কোন রকম এখানে কোন রকম বিবাদ নাই।
এসব বিষয় নিয়ে আমার কোনো হিংসা নাই, কিন্তু আমার ছোট্ট এই জবান থেকে ছোট্ট কথা, বিশ্ব নবীর থেকে আপনার ওই আল্লাহওয়ালা হুজুর কি দামি হতে পারে? পারে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নিজের মা বাবাকে বাঁচাতে পারবে না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাকে রেখে দিয়ে যদি নবী ইব্রাহিমকে ধরেন, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে পৃথিবীতে থাকা অবস্থায় বাঁচাতে পারে নাই, অতএব আপনি আমি কোন রকম ভাবে ভাতের ভেতরের কাঁকড় মনে করে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর বিচারটার যে পাল্লা হবে, ওই পাল্লাটা কোন পাল্লা? আল্লাহ বলেন সূরাতুর রহমানের ভিতরে, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেই পাল্লা দাঁড় করাবো, ওই পাল্লার নাম মিজানের পাল্লা। ওই পাল্লা দিয়ে যে ওজন করা হবে, ওই ওজনটা কতটা সুন্দর স্বচ্ছ জানেন? ওটা আল্লাহ বলেন। আল্লাহ পাক তিনি সূরাতুজ জিলজালের শেষ 2 নাম্বার আয়াতে বললেন, সূরাতুজ জিলজাল এর শেষ দুটো আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, বান্দারে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে এমনিতে আমি জাহান্নামে ভরে দেব না। তুমি এটা মনে করো না। মালিকি ইয়াউমিদ্দিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। কিয়ামতের ময়দানের মালিক কে? সেই দিনের মালিক আল্লাহ। আমি আল্লাহ তোমাকে বললাম, বান্দা, সেদিনের ক্ষমতাবান হওয়ার পরে আমি আল্লাহ জোর যার মুলক তার, এই তন্ত্রে আমি আল্লাহ বিশ্বাসী না। জোর যার মুলক তার বর্তমানে আছে না নাই? দেখাই, বাস্তবতা বলবো না, আপনাদের টক লাগতে পারে। আমি যে লাইনে কথা বলি না, এখানে তো বলছি না, বলবো কি? বর্তমানের বাস্তবতা যদি আমরা লক্ষ্য করি, জোর যার মুলক তার। আমাদেরকে বলে যে আমাদের মুসলমানরা কোন জায়গাতে যদি মসজিদ করে, তাকে সাসপেন্ড করা হয়। কারণ কি? তিনি মসজিদ ভিত্তিক রাজনীতি শুরু করে দিয়েছেন। এবার আসি দ্বিতীয় নম্বর লাইনে, কি ওই একই মানুষটা যার আদর্শ থেকে যে লোকটা মসজিদ বানালো, আমি বলছি না ওটা ঠিক বেঠিক, ওটা ওনার ব্যাপার। বাপের টাকায় করবে না, সংস্থার টাকায় করবে না, ফাউন্ডেশনের টাকায় করবে না, মুসলমানের টাকায় করবে না, ওটা নিয়ে আবার রাজনীতি করবে, সেটা তার ব্যাপার। আমি ঠিক বেঠিকে যাচ্ছি না, কারণ আমরা গণতান্ত্রিক লাইনের মানুষ না। গণতন্ত্রকে আমরা স্পষ্ট হারাম বলি। তবে ভারতবর্ষের মতো জায়গাতে আমরা বসবাস করার কারণে আমরা বাধ্যতামূলক গণতন্ত্রকে মেনে নিয়েছি। কথা ঠিক না বল? মেনে নিয়েছি। এখন এরপরে যেটা, ওই যেই মানুষটা ওনাকে সাসপেন্ড করলো, ওই মানুষটা কি করেছে? দীঘার বুকে একটা মন্দির বানালো, তার নাম জগন্নাথ। বানানো হলো প্রায় 400 কোটি টাকা। কত? 400 কোটি টাকা। তাও কাদের টাকায়? বাপের টাকায় না, পকেটের টাকায় না, নিজের টাকায় না, পুরো পশ্চিমবঙ্গব্যাপী সমস্ত জনগণের টাকায় এটা বানানো হয়েছে। কথা ঠিক না বল? আচ্ছা, 2 নম্বরে আসি। 2 নম্বরে হলো শিলিগুড়িতে বলা হলো সেখানে একটা কি বানানো হবে? মহাকাল বানানো হবে। ভাই, কারো ধর্ম নিয়ে আমার কোনো দুঃখ নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই। যে যার ধর্মের জন্য মসজিদ বানাতে পারে, এগোড়া বানাতে পারে, মন্দির বানাতে পারে, ইচ্ছা, আমাদের কোনো আপত্তি নাই। বাট এখানে ছোট্ট একটা কথা হলো, ভাই আপনি আমার কাছ থেকে টাকা যখন নেবেন, ওটা আমি দান করেছি কিনা, ওটা আমি দিয়েছি কিনা, ওটা বানানোর জন্য আমি অনুমতি দিয়েছি কিনা, তুমি পারমিশন নিয়েছো? নো, পারমিশন না। নিজের মতো ক্ষমতা আছে, আমি বানিয়ে ফেললাম।
নিউ টাউনের বুকে যেখানে প্রয়োজন নাই মন্দিরে, সেখানেও বানানো হবে কি দুর্গা। আমি এই কথা যেটা বলতে চাইছি, আমার হাতে ক্ষমতা আছে, জোরদার মুলুকদার। আমি এই কথাই বোঝাতে চেয়েছি, আপনি বানিয়েছেন মন্দির কিন্তু সরকারি টাকায়, উনি বানাচ্ছেন বাপের টাকায়। সে নিজে দাবি করেছে আমার বাপের টাকায় বানাবো, আমার ইচ্ছা, আমি যে নাম দিয়ে করতে পারি, আমি যার নাম দিয়ে রাখতে পারি। আমি মসজিদের নাম আগাছা রাখতে পারি, মসজিদের নাম ঘাসপাতা রাখতে পারি, মসজিদের নাম বাবরের নামও রাখতে পারি, ওটা ওর ইচ্ছা, মনে হয়েছে এখন রাখতে। আমি সে লাইনের কথা বলতে চাইছি। আমি বলতে চাইছি জোর যার মুলুক তার এখানে চলে, কিন্তু কিয়ামতে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা কিয়ামতের ময়দানে তোমারে আমি জাহান্নামে এমনি এমনি দেব না, তোমারে আমি জান্নাত থেকে সাসপেন্ড করে আমি জাহান্নামে এমনি এমনি বানাবো না। তোমাকে আমি যোগ্যতম প্রমাণ করে তোমার হাতে নাতে আমি দেখিয়ে দেব তুমি কোন কোন অপরাধের কারণে তুমি জাহান্নামী হয়েছো। এটা কার বৈশিষ্ট্য? কথা বলেন। আল্লাহ। সে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, বান্দা তোমার জন্য কিয়ামতের ময়দানে যতটুকু তুমি ভালো আমল করবে সেটাও তুমি দেখতে পাবে, যেটা খারাপ আমল করবে সেটাও দেখতে পাবে। এরপরে নিজে মুখ থেকে দাবি করে বলতে পারবে যে আমি জাহান্নামী না জান্নাতি। আল্লাহকে দোষারোপ করতে পারবা না। কিয়ামতের ময়দানে নিজেই নিজের পাপের জন্য আফসোস করা লাগবে। সেই দিন জাহান্নামী হওয়ার পরে আল্লাহকে ন্যূনতম পরিমাণ সেদিন কেউ দোষারোপ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বললেন, কিয়ামতের ময়দান নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, যেমন ভাবে আল্লাহকে ভয় করতে হয় ওই রকম ভাবে আল্লাহ আবার আদেশ করলেন জাহান্নামকে ভয় করা লাগবে। ওই রকম ভাবে আল্লাহ বললেন আবার কিয়ামতের ময়দানকে ভয় করা লাগবে। ঠিক একই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন মরণকেও স্মরণে রাখা লাগবে। যদি আমি ভালো পরিবার গঠন করতে চাই তাহলে আমার পরিবারকে মরণের স্মরণকে সর্বসময় জিইয়ে রাখতে হবে। মানুষ যদি মরণের স্মরণ সর্বসময় রাখে তো কখনো ধর্ষণ করবে না। যদিও জানে আমি এখনই মরে যাব 2 মিনিট পরে, ও জীবনে কোনোদিন ধর্ষণ করবে না, কোনোদিন ধর্ষক হবে না, কোনোদিন জেনা করবে না, কোনোদিন অবৈধ প্রেম লীলায় ব্যস্ত হবে না, ও কোনোদিন মানুষকে কোনোদিন কটু কথা বলবে না। জানে আমি মাত্র 2 মিনিট পরে মৃত্যুবরণ করব। অতএব হার্ট অ্যাটাক করেই হোক, ব্রেন স্ট্রোক করেই হোক, অথবা এই কেমিক্যালের যুগে বিভিন্ন রকম ভেজাল মার্কা খাদ্যের যুগে ওই খাদ্যের ভেজালের কারণে আমি মৃত্যুবরণ করব। যেভাবেই হোক মৃত্যুবরণ যদি স্বাভাবিক অথবা অস্বাভাবিক অবস্থাতেই হয়, ওটা যদি আমরা জানতাম বা জানতে যদি পারতাম, রাস্তাতে পাগল ছাগলের মতো এভাবে 120, 150, 200 গতিতে বাইক চালানোর মতো দুঃসাহসিকতা দেখাতো না। এরকম চ্যাংড়া পোলাপান কেউ তৈরি হতো না যদি মানুষ মৃত্যুকে স্মরণে রাখত। বোঝাতে চাইছিলাম আদর্শ পরিবার গঠন করতে গেলে এরপরে আমাকে স্মরণে রাখতে হবে, মৃত্যু নামক শব্দটাকে ভয় করতে হবে, ঠিক তদ্রূপভাবে স্মরণে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন পবিত্র কোরআনের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মহান পাক রব্বুল আলামিন তিনি বললেন, ঈমানদারেরা তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। পরিবারকে এবং নিজেকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে হয়, যদি বাঁচতে হয়, তাহলে বিশ্ব নবীর প্রক্রিয়া মোতাবেক চলা অবশ্যই চলা লাগবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের ভিতরে যদি আমরা লক্ষ্য করি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন ভাবে তওবা করতেন প্রতিনিয়ত, বিশ্ব নবীর মতো আমরা কি কখনো তওবা করেছি? আল্লাহ রাসূলের মতো কি তওবা করেছি?
বিশ্বনবীর তওবা কেমন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন এমন একজন মানুষ, বিশ্বনবীর হাদিসের ভিতরে জামি আত-তিরমিজির বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানান, প্রতিটা আদম সন্তান তারা পাপী, তারা অন্যায়কারী, তারা ভুলকারী। কুল্লু বানি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানান, প্রতিটা আদম সন্তান ভুল করবে, অন্যায় করতে পারে, কিন্তু ওদের ভিতরে উত্তম বা শ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তিটা যে অন্যায় করার পরে, ভুল করার পরে আল্লাহর রাস্তায় পুনরায় অনুতপ্ত হয়ে ফিরে আসে। আমরা প্রতিনিয়ত অন্যায় করে চলেছি, জুলুম করে চলেছি, তারপরে আমাদের ন্যূনতম পরিমাণ কোনো আফসোস নাই, আমাদের অনুতপ্ত নাই। মহান পাক রব্বুল আলামিনের কথাই যদি লক্ষ্য করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন হারাম থেকে সম্পূর্ণরূপে বেঁচে থাকতে হবে এবং পরিবারকেও বাঁচাতে হবে। নিজে যদি হারাম থেকে যদি বেঁচে চলা যায়, তাহলে পুরো পরিবারকে সুসন্তান এবং সৎ পরিবার গড়া যাবে। হারাম থেকে বাঁচতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানালেন, ইন্নাল হালালা বাইয়িন ওয়া ইন্নাল হারামা বাইয়িন। প্রতিটা হালাল বস্তু যত কিছু আছে, হালাল খাদ্য যত কিছু আছে, সব কিছু স্পষ্ট করা হয়েছে, এবং যত কিছু হারাম বস্তু আছে সেগুলোকে স্পষ্ট করা হয়েছে। ওমুরুম মুশতাহাবিতুন লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। মানুষের ভিতরে এরকম কিছু প্রচলন আছে, যেই প্রচলন গুলোকে মানুষ সন্দেহের মধ্যে পড়ে যায়, কনফিউশনে পড়ে যায়। এটা হারাম না হালাল, এটা কোরআনে কোথাও নাই, হাদিসে কোথাও নাই, অতএব এটাকে আমি সম্পূর্ণ খেয়ে যাব। আমাদের সমাজের মানুষের ভিতরে একটা খাদ্য আছে, ওই খাদ্যের নাম বিড়ি। বিড়ি মানে কি? বিড়ি মানে হলো পায়খানা করেন গেলে নিচে দিয়ে নামবে না, ওটা না টানবে, এর নাম হলো বিড়ি। এটাকে মনে করো যেন জান্নাতের খাবার। আবার কিছু মানুষ তো মুখ থেকে কথা বলেও দেয়, শোনো মুমিন মুসলমান, করি আমি নিবেদন, আখিরাতে সবই পাইবা, গাঞ্জা পাইবা না। মানে পৃথিবীতে গাঁজা খেয়েই যেতে হবে, মরণের পর তো গাঁজা পাওয়া যাবে না। আস্তাগফিরুল্লাহ। আমি বোঝাতে চাইছি এ কথা, পৃথিবীতে থাকা অবস্থাতে মাজারগুলোকে বানানো হয়েছে গাঁজার আড্ডা। একই রকম ভাবে বানানো হয়েছে পীর মুরিদি প্রথার নামে বিভিন্ন কবরস্থান, মাজার স্থান, অথবা বিভিন্ন মাজার শরীফ নাম দিয়ে সেই জায়গাতে গাঁজার বিশাল ব্যবসা এবং বিশাল সেখানে আলোকসজ্জা অনেক কিছু বানানো হয়। এই কথা থেকে এটাই বোঝাতে চাইছি, মুসলমান, ধোঁয়া জাতীয় খাদ্য ওটাই আমি মরার আগে জাহান্নামকে আমার মুখের ভিতরে ভরে নিয়েছি। বিড়ি খেয়েছি, সিগারেট খেয়েছি, আজ থেকে তওবা করা লাগবে। হারাম, মাকরুহ, হালাল, মুবাহ এসব ফতোয়ার দিকে না গিয়ে মুসলমান একটা কথা বিবেচনা করে দেখেন, এই যে খাদ্যটা আমি খেয়েছি, এই খাদ্যটা খেয়ে আমার লাভটা কি হলো? লাভ হয়েছে কিছু? কোনো লাভ হয়নি। কোন ভিটামিন তৈরি হয়েছে? কোনো কিছুই তৈরি হয়নি। বোকা মুসলমানরা জানে যে এই সমস্ত খাদ্য খাওয়া অপচয়। খাদ্য খাওয়া কি অপচয়? এই খাদ্য খাওয়ার মাধ্যমে পেটও ভরে না, শরীরের উপকারও হয় না, ফুসফুসের ক্ষতি হয়, রক্তের ক্ষতি হয়, শরীরের ক্ষতি হয়। মানুষ এবং ডাক্তাররা গবেষণা করে জানিয়ে দিয়েছে এটা খেলে ক্যান্সারের উপকরণ, ক্যান্সারের কারণ হয়ে দাঁড়ায়। তারপরেও মানুষ এটাকে খাদ্য হিসেবে গ্রহণ করে। মানুষ বুঝতেই চায় না। দিনে 5 টাকার যদি সিগারেট খায়, দিনে যদি সিগারেট বলেন, গুটকা বলেন, জর্দা বলেন, তামাক বলেন, আরো এই জাতীয় যত খাদ্য আছে, খৈনি আছে, এই সমস্ত খাদ্যগুলোকে যদি এক পাল্লায় রাখা হয়
আর একদিকে যদি মাত্র 100 গ্রাম দুধ যদি রাখা হয়, একটা খাবারও দুধের উপকারের এক কোনায় আসবে? বলেন। আর এই মুসলমান বাঙালি সম্প্রদায় কি করে? দুধ বিক্রি করে বিড়ি খায়, দুধ বিক্রি করে খৈনি খায়, তামাক খায়। এ জাতির লজ্জা আছে? আমি এদের প্রত্যেকের উদ্দেশ্যে বলতে চাইছি, শুধু মুসলমান না, এখানে আমরা যারাই আছি প্রত্যেকেরই প্রয়োজন আদর্শ পরিবার গঠন করা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের প্রত্যেকের প্রয়োজন আদর্শ পরিবার গঠন করতে গেলে নেশা মুক্ত দেশ চাই, নেশা মুক্ত পরিবার চাই, নেশা মুক্ত মানুষ চাই, নেশা মুক্ত মসজিদ চাই। আমরা যদি একথা স্লোগানে দেই, আমাদেরকে বলবে কি শব্দ, কি সমস্যা, কত রকম স্লোগান। আমি আপনাকে কথা বোঝাতে চাইছিলাম এই কারণে, কারণ আমার কারণে আমার পরিবেশ দূষিত হয়, আমার কারণে আমার সোসাইটির মানুষ ধ্বংসের ভিতরে নিমজ্জিত হচ্ছে, আমার কারণে আমার সোসাইটির, আমার সমাজের, আমার পরিবেশের, আমার প্রতিবেশীর মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়। আমি কি মানুষ না অমানুষ? আপনি যদি লক্ষ্য করেন বিভিন্ন জায়গাতে দেখতে পাবেন, যেমন হাওড়া ব্রিজ বলেন অথবা শিয়ালদা স্টেশন বলেন, চারিদিকে দেয়াল দেখেন 2 হাত 3 হাত উঁচু পর্যন্ত তিরঙ্গা আর তামাক আর পান এর থুকে ভর্তি হয়ে আছে। চারিদিকে লেখা আছে এখানে থুতু ফেলবেন, তাই না? লেখা লিখে রাখতে হয়, বিজ্ঞাপন দিতে হয়। সরকার যদি ডাইরেক্ট সিসিটিভি দিয়ে যদি ডাইরেক্ট এটা লিখে দিত, এখানে যদি থুতু ফেলা হয় তাহলে অ্যারেস্ট করা হবে, কেউ যদি তামাক বিক্রি করে তাহলে তাকে গ্রেফতার করা হবে, এবং গ্রেফতার করে জনসম্মুখে ভিডিওতে দেখানো হয়েছে। প্রতি মাসে মাসে, প্রতি সপ্তাহে বিড়িখোরদের যদি ধরা হয়, মনে হয় গ্রাম থেকে মিনিমাম 10টা 20টা করে ধরা পড়ে যাবে। কথা ঠিক না? এই জন্যই বোঝাতে চাইছিলাম আমাদের মুসলমানদের উদ্দেশ্যে, এরকম সমাজের মুসলমান আছে যারা ধোঁয়া জাতীয় খাদ্য খাওয়াতে অভ্যস্ত, এই অভ্যাসকে ছাড়তে হবে। এটা তওবা। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হালাল খাদ্য স্পষ্ট করে দিয়েছেন, হারাম খাদ্য স্পষ্ট করে দিয়েছেন। এই খাদ্যের ভিতরে আমরা ধরে নিয়েছি কি? বিড়ির নাম তো কোরআনে নাই, সিগারেটের নাম তো হাদিসে নাই, তামাক, জর্দা, খৈনি, তিরঙ্গা এগুলোর নাম তো হাদিস কোরআনে কোথাও নাই। আপনি আমি যে কথা বলেছি, এই কথা বলার পরে আমরা নিজে থেকে দায় সেরে নিয়েছি, না কোরআন হাদিসে যেহেতু নেই এগুলোর নাম, অতএব এগুলো হারাম না। যুক্তি দেখায় না? যুক্তি দেখিয়ে বলে এগুলো মাকরুহ, মানে অপছন্দনীয়, না খেলে ভালো, তবে খেলে অসুবিধা নাই, এই যুক্তি দেখায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেন? ইবনে মাজাহ বর্ণনায় বিশ্বনবী তিনি বললেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যে বিষয়টাকে অনেক পরিমাণ খেলে মানুষ নেশায় আসক্ত হয়ে যাবে, মানুষ পতির ভিতরে নিমজ্জিত হয়ে যাবে, মানুষের মাথা কোন রকম ভাবে ঘুরে যাবে, মানুষের ব্রেনটা বিকৃত হয়ে যাবে, বুদ্ধি বিকৃত হয়ে যাবে। এই রকম যদি খাদ্য থাকে তাহলে ওই খাদ্যের ন্যূনতম পরিমাণও হারাম। পায়খানা এতটা গায়ে লাগলে গন্ধ লাগবে, আর একটুকু মা শুধুমাত্র আঙুলে করে লাগিয়ে নিয়ে নাকের কাছে লাগালে কি গন্ধ লাগবে না? সেম গন্ধ, একই। পায়খানা বেশিও না কমও তা। যদি সিগারেট যদি খেতেই হয় 50 কিলো একসাথে রান্না করেন তো হবে? চলবে? কোন রকম যাবে না। আমি আপনাকে বোঝাতে চাইছিলাম যত খাদ্য আছে ওই খাদ্যের ভিতরে ডাক্তারও বলবে এটা পরিশুদ্ধ, ইসলামও বলবে পরিশুদ্ধ, ডাক্তারও বলবে এটা খাওয়া বৈধ, ইসলামও বলবে এটা হালাল, ওই খাদ্য আপনাকে গ্রহণ করা লাগবে। আল্লাহর রাসূলের লাইফস্টাইলের ভিতরে, সমস্ত আল্লাহওয়ালাদের লাইফস্টাইলের ভিতরে, সমস্ত নবীর যত আল্লাহ পাগল, নবী পাগল বান্দা যারা আছে, উম্মাত উম্মতি আছে, তাদের লাইফটাকে একবার ফলো করে দেখেন তো, তারা জীবনে কতবার তামাক খেয়েছে, কতবার বিড়ি খেয়েছে, সিগারেট খেয়েছে।
কতবার এরকম ভাবে ধোঁয়া জাতীয় খাদ্য গাঁজা খেয়েছে? না, তারা কেউ এটাকে গ্রহণ করেনি। যদি আমরা চাই যে মুসলমান হিসাবে এটাকে অপচয় খাদ্য হিসাবে শয়তানকে খুশি করার থেকে আল্লাহকে খুশি করব, ওই টাকাটাকে আমরা প্রতিদিন ভান্ডারে রেখে দেব। রেখে দিয়ে আমরা যদি বছর শেষে দেখি দিন 5 টাকা করে যদি হিসাব করা যায়, মাসে কত, 3 মাসে কত, 12 মাসে কত, এটাকে আজ থেকে জমা করে আগামী শীতকালের সময় যখন আসবে ওই টাকাটা নিয়ে একটা শীতকালের সময় রাস্তার 5টা পাগলের দায়িত্ব নিয়ে নেবেন। এই এলাকাতে যেই কয়টা পাগল আমাদের এলাকার মার্কেটে যত মানুষ আসবে, ওই পাগল মানুষগুলোকে আমরা দেখভাল করব, খাবারের দায়িত্ব আমরা নেব। বিড়ি খাওয়ার টাকাকে ফেলে না দিয়ে বিড়ি খাওয়ার টাকা, সিগারেট খাওয়ার টাকাটাকে অপচয় ভাবে খরচ না করে নিজের লাইফস্টাইলটাকে বদলে নিয়ে তওবা করুন, সমাজের কাজ করুন। ওই টাকা রেখে দিয়ে পাগলদেরকে সেবা করেন, মানুষের সেবা করেন, এতিমদের জামা কাপড় কিনে দেন। আপনার পাশের যে হিন্দু ভাই আছে তার জামা কাপড় কিনে দেন। আপনার পাশের যে হানাফি, মালিকি, হাম্বলি, শাফিঈ, আহলে হাদিস, তাবলীগ, এরপরে শুরু করে দেওবন্দি, মাসলাক, মাযহাব, যে বা যারা মানুষ হিসাবে পৃথিবীতে এসেছে তাদের পোশাক কিনে দেওয়ার ব্যবস্থা করে দেন। মানুষটা যেন গরিব হলে তাকে উপহার হিসাবে দিয়ে দেন। তাকে বলেন না লজ্জা দেওয়ার জন্য আমি তোমাকে সাদাকা দিলাম, এই কথা বলে লজ্জা দেওয়ার দরকার নেই। আপনি আমি যদি ওটাকে হাদিয়া হিসাবেও যদি দেই, তারপরে আল্লাহ ওটাকে আমার সাদাকার দানের নেকি হিসাবে কবুল করবেন কে? আল্লাহ। আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম, ভালো মানুষ হওয়ার জন্য, ভালো পরিবার গড়ার জন্য আমার আপনার প্রয়োজন কি? আমার আপনার প্রয়োজন হলো অপচয় খাদ্য, অপচয় অর্থ নষ্ট করা। এটা সম্পূর্ণ লাইফ থেকে বর্জন করা লাগবে। যত রকম খাদ্য আছে আমাদের লাইফে, ওই খাদ্যকে বর্জন করি। খাদ্যগুলো কি? যত অপচয় আছে, ওই অপচয়ের খাদ্যের লিস্ট বললাম। যত নেশা জাতীয়, এই নেশা জাতীয় গুলোকে আমরা মনে করি কি মাকরুহ। কি মনে করি? মাকরুহ বা বোবা মনে করি। এগুলোকে বাদ দেই লাইফ থেকে, ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের সকলকেই তিনি জানেন, যদি পরিবারকে সুন্দর করা লাগে তাহলে কি করতে হবে? পরিবারের ভিতরে ভালোবাসা বৃদ্ধি করতে হবে, দয়া বাড়াতে হবে, মানুষের প্রতি দয়া বাড়াতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ক্ষুধার্ত মানুষ যখন তোমাদের কাছে কোনোদিন হাত পাতবে, ভিখারি মানুষগুলো তোমাদের কাছে যখন হাত পাবে, তখন তোমরা তাদেরকে তিরস্কার করো না। তখন তাদেরকে তোমরা তিরস্কার করে, ভর্ৎসনা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে তাড়িয়ে দিও না। তাদেরকে নিজের বাড়ির দুয়ার থেকে কোন রকম ভাবে অপমান করে বের করে দেবে না। এটা কার আদেশ? কথা বলে, আদেশ কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় তাহলে অবশ্যই অবশ্যই ভিখারি যখন তোমাদের কাছে আসবে তাদেরকে তখন ফেরত দেওয়া যাবে না। তাদেরকে তিরস্কার করে, তুচ্ছ করে, অপমান করে তাড়ানো যাবে না। অতএব বুঝতে পারা যায়, ভিখারি যখন আমার বাড়ির দুয়ারে আসবে তখন অবশ্যই তাকে ভিক্ষা দেওয়া লাগবে। তবে ভিক্ষার প্রসেসটা কিন্তু পদ্ধতি বদলা। মানুষকে ভিক্ষা দেওয়া থেকে বিরত থাকবেন। আবার বলছি, মানুষকে ভিক্ষা দেওয়া থেকে বিরত থাকবেন, মানুষকে সহযোগিতা করবেন। আমরা মানুষকে ভিক্ষা দেওয়া বন্ধ করব, মানুষকে সহযোগিতা করব। কিভাবে হবে? 2 টাকা দিলে ভিক্ষা দেওয়া হয়। ওই মানুষটার প্রয়োজন আমার কাছে এসে চাইছে কি? আমাদের কাছে একটা ভিখারি এসে চাইছে যে আমার মেয়ের বিয়ে হচ্ছে না, মেয়ের বিবাহের অনুষ্ঠান করতে হবে, অথবা মেয়ের শ্বশুর বাড়িতে অমুক 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 জিনিস দিতে হবে। সেই জিনিসটা কি? সে তার দাবি করেছে মেয়ের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যেইগুলো সোনার গহনা দেওয়া লাগে ওইগুলো দেওয়া লাগবে। মেয়ের শ্বশুর বাড়িতে যেই ঘর সাজানো জিনিস লাগে ওইগুলো দেওয়া লাগবে। এগুলো তারা দাবি করেছে। এই পণ প্রথা অবশ্যই হারাম এবং দেশের ভিতরে এটা জুলুম।
এটা একটা অন্যায় অশ্লীল কাজ, কিন্তু তারপরেও সামাজিক ভাবে এটা প্রচলন হয়ে গেছে, চলছে। কথা ঠিক না বল? এখন ওই মা চাইছে যে আমার তো স্বামী নাই, এখন আমি মুসলিম কমিউনিটির একটা মেয়ে, আমার মেয়েও বড় হয়েছে, মানুষ চিল শকুনের মতো আমার মেয়ের দিকে খাপলে খাওয়ার জন্য চেয়ে থাকে। মানুষ আমাদেরকে জ্বালাতন করে, তো মেয়েকে ভালো একটা পাত্র পাওয়ার পরে তার কাছে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। ওই মা যখন আমাদের দুয়ারে এসেছে ভিক্ষা চাইতে, কি জন্য? কন্যা দেয়। আমাদের মুসলমানদের উচিত ওই সময় জরুরি ভিত্তিতে উনি একজন ফকির হিসাবে, মিসকিন হিসাবে আমাদের কাছে এসেছে, একজন সাইল হিসাবে আমাদের কাছে এসেছে, তো তাকে অবশ্যই ভিক্ষা দেওয়া বন্ধ করতে হবে। কি দরকার? তার কাছ থেকে তার আধার কার্ড, তার ঠিকানা, তার মোবাইল নাম্বার সংগ্রহ করতে হবে, অথবা তার পরিপূর্ণ কথা জানার পরে তার বাড়িতে ডাইরেক্ট যেতে হবে। চলেন আপনার বাড়িতে যাবো, সত্যি আপনার মেয়ের বিয়ে আছে কিনা আমরা দেখব। যদি বিয়ে থাকে, আমরা এই এলাকার 5টা গ্রাম বা একটা গ্রাম বা 5টা পাড়া বা একটা পাড়া, আমরা যত কারিগর আছি, আমরা মাত্র 500 টাকা করে দেবো। কত? ভিক্ষা দেওয়া বন্ধ করতে বলেছি। 500 টাকা করে দেওয়াটা আমাদের জন্য বড় কোনো কষ্টের কাজ না। তো এই 500 টাকা করে আমরা দিলাম, মাত্র 50 জন যদি হয় তো 25,000 টাকা, 100 জন যদি হয় 50,000 টাকা হয়ে গেল, তার বিবাহ আরামে হয়ে যায়। এখন সেই বাড়ির মানুষটা হতে পারে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যেই হোক না কেন, তার পাশে আমাকে দাঁড়াতে হবে। একটু খেয়াল করে দেখেন, এই সমস্ত মানুষের পাশে দাঁড়ায় কারা জানেন? খ্রিস্টানেরা। কারা দাঁড়ায়? খ্রিস্টানেরা। খ্রিস্টানরা ওই গরিব মানুষদের পাশে এসে দাঁড়ায় কোন সময়? যখন তার মেয়ের বিবাহ হয় না, যখন তার মেয়ের একটা জামা কাপড় দিতে পারে না বিয়ের পর। মেয়ের বিয়ে হয়ে গেছে, তো ওই সময় সেই মেয়েটা যে সমস্ত সামাজিক পদ্ধতি রেওয়াজ আছে, ওই রেওয়াজকে পালন করতে গিয়ে রোজার ঈদের সময় শ্বশুর বাড়ি থেকে জামার বাড়িতে কি আসতে হবে? অনেক জামা কাপড় আসতে হবে ঈদের সময়। ছেলে কিনে দিয়েছে মাকে, এরপরে মেয়ের বাড়ি থেকে এসেছে জামা কাপড়, এরপরে নিজের স্বামী কিনে দিয়েছে জামা কাপড়, এরপরে ওই শাশুড়ির মন ভরেনি, এরপরেও শাশুড়ির মন এখনো ভরেনি। কার বাড়ি থেকে আসতে হবে? না, আমার ছেলের শ্বশুর বাড়ি থেকে কিছু আসেনি। আমার ছেলেকে আমি কি এমনি জন্ম দিয়েছি? ওরে জন্ম দিয়েছি কি জন্য? ডাকাতি করার জন্য। কি জন্য? মানে আমরা পুরুষরা সব ডাকাতের মেশিন, সব কি ডাকাতি করার মেশিন। আমাদেরকে দিয়ে আমাদের মা আর বাবারা মানুষদের কাছ থেকে, মায়েদের কাছ থেকে, মায়েদের কন্যাদের বাবাদের কাছ থেকে ডাকাতি করে। কেন বলেছি? এরা ডাইরেক্ট ডাকাতি করে না, বলে অমুকের বাড়িতে ঘর সাজানো সব ভর্তি করে দিয়েছে, আমার ছেলে কিছুই নেই। এটা 2 দিন পরে পরে, 3 দিন পরে পরে, খাওয়ার সময় গোটা মারে, পায়খানা করার সময়ও গোটা মারে, পেশাব করার সময়ও গোটা মারে, গোসল করার সময়ও গোটা মারে। ওইটার নাম কি? বিষাক্ত নাগিন নামক মা। মা জাতি অনেক ভালো, আবার মা জাতি অনেক জঘন্য। কেন বলেছে কথা? এই মা হয়ে আপনি একজন মা জাতিকে কলঙ্কিত করেছেন। ওই মেয়েটা তখন ওই শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে ফোন করে, তার বাবা নাই বলে মায়ের কাছে ফোন করে বলে, বাবা, মা, আমার শাশুড়ি এইভাবে এইভাবে কথা বলে, গত ঈদে তুমি যে সমস্ত জামা কাপড় দিয়েছিলে, ওই জামা কাপড় গুলো এদের স্ট্যাটাসের সঙ্গে যায়নি, এদের কারো পছন্দ হয়নি। অতএব এবারে যখন সামনের বার যখন দেবে, তখন তোমরা কি করবে জানো? তোমরা প্রত্যেকের মাথা পিছু 2000 টাকা করে দিয়ে দেবে। রেওয়াজ আছে না নাই? এই রেওয়াজ গুলোকে পূর্ণতা দেওয়ার জন্য কারা পাশে এসে দাঁড়ায় জানেন? তার নাম খ্রিস্টান সম্প্রদায়। আমি আপনাকে বলিনি এই রেওয়াজ পালন করা ভালো, রেওয়াজ পালন করা স্পষ্ট হারাম, হারাম এবং হারাম। যারা করে এবং যারা করায় প্রত্যেকেই হারামের পথে পা দিয়েছে। আমরা চাই এই সমাজ থেকে মুসলমানরা যেন এই রেওয়াজকে নষ্ট করে, ধ্বংস করে, ইনশাআল্লাহ। খ্রিস্টানরা মানুষের পাশে দাঁড়িয়ে কি করে?
একদিন ঈদের সময়ে জামা কাপড় কিনে দিল, এরপরে তার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিল, এরপরে তার 2 দিন 5 দিন 10 দিন চলতে থাকলো, 2 মাস 1 বছর চলতে থাকলো, তার ঘরের ভিতরে আয় করার ইনকাম করার মানুষ নাই। এই মানুষ ইনকাম করার কেউ না থাকার কারণে ওরা কি করে, খাবারের ব্যবস্থা করে, প্রতিদিন খাবারের ব্যবস্থা করে, যাতে কোন রকম ভাবে মানুষগুলো বেঁচে থাকে, মানুষগুলোর দুমুঠো পেটের ভাত হয়, এর জন্য তারা খাবারের ব্যবস্থা করে। এরপরে মানুষগুলোর ইনকাম করনেওয়ালার মানুষ না থাকার কারণে জামা কাপড়ও ভালো পায় না, তো এদেরকে জামা কাপড়ের ব্যবস্থা করে। এরপরে ওই মানুষগুলোর জন্য যে সমস্ত ওই মানুষগুলো থেকে সন্তান এসেছে তাদের লেখাপড়ার ব্যবস্থা করে দেয়, এবং পরে আপনার এই সন্তানকে লেখাপড়া শেখানোর পরে আমরাই দায়িত্ব নিচ্ছি, ওকে এস্টাবলিশ করবই করব, প্রতিজ্ঞাবদ্ধতা দিয়ে দেয়, কথা দিয়ে দেয়। এই সন্তান যখন চাকরি পেয়ে গেল, বলেন তো ওই মা ওই খ্রিস্টানদের প্রতি কৃতজ্ঞ থাকবে কি থাকবে না? থাকবে কি থাকবে না? খ্রিস্টানরা ভিক্ষা দেয় না, খ্রিস্টানরা উপকার করে, সহযোগিতা করে। আমি আপনাকে খ্রিস্টানদের দাওয়াত দিতে আসিনি, আমি আপনাকে বলছি মুসলমানদের কালচারটাকে ওরা কেড়ে নিয়েছে। আল্লাহর রাসূল বলেন নিচের হাত থেকে উপরের হাত উত্তম। মুসলমানরা উপরের হাত না তৈরি করে নিজেরা চারিদিকে ধর্ণা ধরে বসে থাকে, আমাদের 14 সাল থেকে চাকরি দেয়নি। বেঈমানের গোষ্ঠীর কাছে চাকরি পাওয়া কি সম্ভব? ওই বেঈমানের গোষ্ঠীরা নেতারা পায়খানা খেয়ে ফেলে, পায়খানা ঘরও খেয়ে ফেলে, ড্রেনের পায়খানাও খেয়ে ফেলে, ড্রেনের ময়লাও খেয়ে ফেলে, ড্রেনও খেয়ে ফেলে, রাস্তাও খেয়ে ফেলে, রাস্তার পিচও খেয়ে ফেলে, রাস্তার সমস্ত কিছু খেয়ে ফেলে। এর নাম নেতা। কথা ঠিক না বল? আমি কোন কথা বলেছি বুঝতে পারছেন? নেতার কাছে 500 টাকা দিয়ে বলছে, ভাই এবারে যখন যোজনা আসবে, কি যোজনা না প্রকল্প আসবে, পায়খানা ঘর। কি যোজনা? পায়খানা ঘর। ওটার নাম কি? শৌচালয় যোজনা প্রকল্প। এটা যখন আসবে ওই কোটা থেকে ভাই আমার একটা দিও। তার জন্য কত দিয়েছে? 500 টাকা জমা রেখে দিয়েছে। 3 মাস পরে গিয়ে নেতার কাছে জিজ্ঞাসা করছে, ভাই আমার সে পায়খানাটা কি হলো? বলছে কবে খাওয়া হয়ে গেছে। কি খাওয়া হয়ে গেছে? পায়খানা খাওয়া হয়ে গেছে। নেতার পেট কত ভালো, পায়খানা হজম করে ফেলেছে। পায়খানা ঘরের টাকা সামান্য গরিব মানুষের 500 টাকা হজম করে ফেলে। এদের কাছে হাজার হাজার টাকা সম্পূর্ণ হজম হয়ে যায়। বলছি মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতিতে ভরা। এদের কাছ থেকে আশা করেন না মুসলমান স্বয়ং সম্পন্ন হন, নিজের এস্টাবলিশ হন। ব্যবসা ছোট করেন, ব্যবসা বড় করেন, অনেক শিক্ষিত, তারপরে ব্যবসা শুরু করেন। শুধুমাত্র চাকরির আশা করে পড়াশোনা করেন না। আল্লাহর রাস্তে হাত জোড় করে বলি মুসলমান সম্প্রদায়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। বিশ্ব নবীর কাছে প্রথম ওহী এসেছে শিক্ষা, শিক্ষা, শিক্ষা। তো প্রথমে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষা অর্জন করতে হবে যেমন ইসলামিক ভাবে, ঠিক তদ্রুপভাবে দেশীয় যত শিক্ষা আছে। কোন শিক্ষা? আও ইলমিন ইউনতাফাউ বিহি। ওই শিক্ষা, যেই শিক্ষা মানুষকে উপকার করে, যেই শিক্ষা সোসাইটিকে উপকার করে, ওই শিক্ষা অর্জন করতে হবে। কোন শিক্ষা? যেই শিক্ষা সমাজকে উপকার করে, ওই শিক্ষা অর্জন করতে হবে। তাহলে লাভটা কি হবে? তাহলে লাভটা হবে সমাজকে পরিবর্তন করা যাবে, সমাজের ভিতরে যত রকম দুর্নীতি আছে ওগুলো থেকে মুক্ত করা যাবে, সমাজের মানুষ যে বিষয়ে বিপদে পড়ছে ওই বিপদ থেকে বাঁচানো যাবে। আমি আপনি যদি সমাজকে বিপদ থেকে বাঁচাতে চাই, বর্তমান সময়ে আমরা দেখতে পেয়েছি SIR এই ফর্ম ফিল আপের বিষয়গুলোতে প্রয়োজন পড়েছে কাদের? শিক্ষিত ছেলেদের। তো আপনার আমার সন্তানকে প্রথমে বানানো লাগবে কমপক্ষে গ্রাজুয়েশন অথবা MA পাস করানো লাগবে আমাদের সন্তানগুলোকে, চাকরি হোক বা না হোক আমাদের ডিগ্রি অর্জন করাই লাগবে। প্রত্যেকেই আমরা যারা শিক্ষিত হতে পারিনি, আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকে শিক্ষিত বানানো। আমরা যারা শিক্ষিত হতে পারিনি, আমাদের সন্তানও নাই, তো আমরা আমাদের আত্মীয়দের সন্তানদেরকে শিক্ষিত বানাবো। আমরা যখন শিক্ষিত হতে পারিনি, আমাদের আত্মীয়দের ভিতরে কোন রকম
সাহায্য সহযোগিতা নেওয়ার মতো আত্মীয় নাই, তো আমার প্রতিবেশীকে আমরা শিক্ষিত বানাবো। আমরা চেষ্টা করব মানুষের পাশে দাঁড়ানো। কেন? কারণ আমি যদি ফকিরকে ভিক্ষা দেই, আমি যদি অসহায়কে সহযোগিতা করি, আমি যদি অসহায়ের পাশে দাঁড়াই, তো আমার সন্তানও আমার মতো সচেতনশীল মানুষ হবে। আমাকে দেখে দেখে আমার সন্তান শেখে। একটু খেয়াল করে দেখবেন, আমি আমার সন্তানকে মোবাইলটা এভাবে ছুঁড়ে দিয়েছি যে বাবু এই মোবাইলটা নিয়ে যান, ওখানে রাখেন। ও কি করেছে? মোবাইলটাকে নিয়ে আমার কাছে আবার ছুঁড়ে দিয়েছে। এটা মানে কি? ও আমার কথাকে ফলো করেছে, আমার প্র্যাকটিসটাকে ফলো করেছে। কথা বলেন? আমার অভ্যাসটাকে ফলো করেছে, আমার কথাকে ফলো করেনি। অতএব যে সমস্ত মা এবং বাবারা বলে আমার সন্তান ভাত খাওয়া, খাবার খাওয়া, মোবাইল ছাড়া খেতে চায় না, এর জন্য দায়ী কে? এর জন্য মা আপনি দায়ী, বাবা আপনি দায়ী। বাড়িতে আসবেন, বাড়িতে ঢোকার সাথে সাথে মোবাইল চলে যাবে কোথার ভিতরে? ড্রয়ারের ভিতরে, টেবিলের তলায়, অথবা খাটের বালিশের তলায় চলে যাবে, অথবা সানসেটের উপরে চলে যাবে মোবাইল। এরপরে চলবে কি? বিভিন্ন খেলাধুলা, বাচ্চাদের সাথে আড্ডা, বাচ্চাদের সাথে গল্প, বাচ্চাদের সাথে কাহিনী, বাচ্চাদের সাথে খেলাধুলো করবেন, অথবা বাচ্চাদেরকে নিয়ে কি করবেন? নিজের মতন করে আপনি বই পড়তে শুরু করবেন। বাচ্চাকে বলবেন না পড় 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 পড়, বলা লাগবে? এটা বলা লাগবে না। নিজে বই নিয়ে বসে যান, ও দেখবেন আপনার পাশে কলম নিয়ে বসে গেছে, দেয়ালে লিখতে শুরু করে দেবে, কিন্তু তারপরেও ও পড়তে শুরু করবে। আপনি খেতে শুরু করে দেন মোবাইল ছাড়া, ভাত খাচ্ছে ডান হাত দিয়ে, বাম হাতে মোবাইলে কথা বলছে, আছে না নাই? এটা বাবাদের অভ্যাস। এদিকে খাওয়া চলছে আর মোবাইলটাকে রেখে দিয়েছে, সিরিয়াল দেখছে আর খাওয়া চলছে, সিরিয়াল দেখছে আর তরকারি বাঁচা করা চলছে। আমি আপনাকে বোঝাতে চাইছিলাম, সন্তানের সামনে মোবাইল আমি আর আপনি দেখেছি বলে সন্তান আমাকে আপনাকে দেখা দেখি ফলো করেছে, ও আমার কথা শুনবে না। আমি আমার সন্তানকে বলছি নামাজ পড়তে যাও, আমাকে আগে নামাজ পড়া লাগবে, তবেই সন্তান আমাকে দেখে নামাজ পড়া অনুসরণ করবে। আমি নামাজই পড়ি না, আমার সন্তান কি করে নামাজ পড়বে? সন্তানকে দিয়ে 10 টাকা 20 টাকা দিয়ে বলে যে 10 টাকার বিড়ি আনবে আর 2 টাকা 5 টাকার চিপস কিনে খাবে, না এই যে 20 টাকা, বলে কি বলে? এই বাবাদের উপরে আল্লাহর লানত বর্ষিত হোক, আল্লাহর অভিশাপ নাযিল হোক। আপনার সন্তানকে ধ্বংস করার জন্য আপনি যথেষ্ট। আপনি ওই জাহান্নামের পথে হাঁটিয়েছেন। আপনি আবার আমার মতো মানুষের কাছে, আমাদের মতো মানুষদের কাছে অভিযোগ এনেছেন আমার সন্তানটাকে মানুষ বানাতে পারি নাই। মানুষ হবে কি করে? আপনি আর আমি তারে তো হাতে প্রথমে বিড়ি ধরিয়ে দিয়েছি, কোথা থেকে? দোকান থেকে। ও যখন আনা শুরু করেছে, ওই প্র্যাকটিস থেকেও একদিন টান মারাও শুরু করে দেবে। কোন সময়? আমি যখন টানতে টানতে বাকিটা ফেলে দিয়েছি, ওই ফেলে দেওয়া মালটাকে ধরে ও আবার কি করে? দেখে তো, দেখি তো, আব্বা তো টান মেরেছে, আমি একটু টান মেরে দেখি, দেখবি দেখবে না? ওই আপনি হাজারো নিষেধ করলেও আপনার প্র্যাকটিসটাকে ফলো করে, ও আপনার কথাকে ফলো করে না। বোঝাতে চাইছিলাম এ কথা। বাবা মা আপনার কাছে বিনীত অনুরোধ, আপনার সন্তান নাকি গালি গুলোজ করে? মিথ্যা কথা, আপনার সন্তান গালি দেয় না। আপনার সন্তান নিজে মুখ থেকে কোনোদিন মিথ্যা বলেনি। আপনি ভাত খাওয়ার সময় বলেছেন ভাত খা, না হলে শিয়াল চলে আসবে, এই কথা মিথ্যা কথা। আপনি আপনার সন্তানকে খাওয়ানোর সময় মিথ্যা বলেছেন, ঘুমাচ্ছে না বলে তাকে ভয় দেখিয়েছেন, ঘুমা না হলে বাঘ চলে আসবে, বলেছে কি বলেনি? এই মা আপনি ওকে মিথ্যা বলা শিখিয়েছেন, আপনি মা, এর জন্য আপনি দায়ী। আপনার সন্তান মিথ্যা একা একা বলেনি, আপনার সন্তান একা একা গালিগুলোজ কোনোদিন করেনি। বিশ্বনবী তিনি বলছেন যে মিথ্যা বলে আয়াতুল মুনাফিকি সালাত, ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়া'দা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। আল্লাহর রাসূল বলছেন মানুষ মুনাফিক হওয়ার জন্য
কয়েকটা বিষয় বাহ্যিক ভাবে দেখা যাবে এই লোকটা মুনাফিক। দেখা যাবে যে আমি মুনাফিক, এটা আমি বুঝতে পারবো, আমি বুঝতে পারবো আমি মুনাফিক। কি? মিথ্যা কথা বললে মুনাফিক, মিথ্যা বললে মুনাফিক। হাসানোর জন্য হোক, কাঁদানোর জন্য হোক, ধোঁকা দেওয়ার জন্য হোক, অথবা ভয় দেখানোর জন্যই হোক, যেভাবেই হোক মিথ্যা কথা বলে তারা মুনাফিক। নিজে বুঝে নিতে হবে, আমি মিথ্যা বলছি মানে আমি মুনাফিকের পথে পা দিয়েছি। নাম্বার 2, ওয়াদা খেলাফ করে। নাম্বার 3, আমানতের খেয়ানত করে। এরপরে নাম্বার 4, ওয়াইদা খাসামা ফাজারা। মুনাফিকরা কি করে? যখন কথা বলে, তর্ক করে, ঝগড়া করে, অথবা রাগে রাগান্বিত হয়ে যায়, ক্রোশে ক্রোধে রাগান্বিত হয়ে যখন নিজেকে কি রাখতে পারে না, কন্ট্রোল করতে পারে না, তখন কি করে? বাচন ভঙ্গি বদলে দিয়ে গালাগালি শুরু করে, গালিগুলোজ শুরু করে। আমাদের মায়েরা বোনেরা যখন কথা বলে এরা তো মোটেই গালি দেয় না, একদমই গালি দেয় না। এরা কথাই কথাই শুধু বলে। এই স্বামীদেরকে শুধু কি করে, স্বামীরা স্বামীদের আর স্ত্রীদের বিষয় নিয়ে যদি বলা হয় যে তোমার স্বামীরে নিয়ে তুমি কেমন আছো, ও তখন বলে আমি বলে ঘর করতি, অন্য কেউ হলে করতো না। এক নাম্বার। একই রকম ভাবে স্বামীর কাছে যদি জিজ্ঞাসা করা হয় তোমার স্ত্রীকে নিয়ে কেমন আছো, বলছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে বলে ওরে রেখে দিছি, নাহলে কবে বার করতে। আস্তাগফিরুল্লাহ। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি এরকম হয়ে থাকে, এই সম্পর্কের কারণে স্ত্রী ঘরে থাকে, স্বামী বাইরে থেকে কাজ করে আসার পরে স্ত্রী স্বামীর প্রতি রাগান্বিত থাকে, স্বামী বাইরে থেকে কাজ করে এসেও টপ র্যাঙ্কে থাকে। দুইজনই যখন এক জায়গায় হয়, হিংস্র বাঘের মতো তখন শুরু হয় কথার বার্তা, বিভিন্ন রকম তর্ক বিতর্ক, গালি গুলোজ, এটা সেটা শুরু হয়ে যায়। এই স্বামী আর স্ত্রীর কাছ থেকেই শিখেছে সন্তান গালাগালি শিখেছে। আপনার আর আমার কাছ থেকে শিখেছে আমার আপনার সন্তান গালিগুলোজ শিখেছে, অন্য কোন জায়গা থেকে শেখেনি। একজন স্বামী আফসোস করে হুজুরের কাছে এসে বলছে, হুজুর আমার স্ত্রী অতিরিক্ত বকাঝকা করে, অতিরিক্ত উল্টো পাল্টা ভাষা ব্যবহার করার কারণে আমি প্রতিদিন মারি। তো হুজুর বললো মারার পরে? বললো মারার পরে না, এখন আফসোস হয় যে এইটাকে, এই অবলা জন্তিটাকে যে প্রতিদিন মারি, এটা খুব খারাপ লাগে। বললো আফসোস হয়, খুব ভালো জিনিস, ছেড়ে দে মারা। বললো হুজুর ওই মারাটা তো ছাড়তে পারি না। বললো মারা ছাড়তে পারি না? বললো না হুজুর, কোনো উপায়ে তাকে মারা ছাড়া যাচ্ছে না। কারণ কি? আমার মাকে নিয়ে শুরু করে, আমার বাবাকে নিয়ে শুরু করে, ভাইকে নিয়ে, বোনকে নিয়ে, এমনকি সন্তান, নিজের ওর পেটেরই সন্তান, তাকে অভিশাপ দেয় আমার সামনে। এরে কি করবো? বললো ওইটা তো শুরু করবে তো কোনো না কোনো কারণ আছে। অবশ্যই ওর ভিতরে যদি 30 ভাগ 40 ভাগ যদি মিথ্যা থাকে, তার ভিতরে 60% অবশ্যই সত্য আছে, না হলে ও অহেতুক এমনি এমনি রাগ দেখায় না। কথা ঠিক না? বল। তো এখন ওই স্ত্রীকে কি করা যাবে? বললো হুজুর স্ত্রীকে মারতে চায় না। বললো মারা বন্ধ করে দিলেই তো হয়ে গেল। বললো হুজুর মারা বন্ধই তো করতে পারছি না, উপায় বলে দেন। বলার পরে হুজুর তখন বললো যে তাহলে এক কাজ করুন। হুজুরকেও তখন বলছে, হুজুর তাহলে এক কাজ করেন, আপনি একটা তাবিজ দিয়ে দেন, কিছু আর বলা লাগবে না। হুজুর বললো তাবিজ তো দেবো, অবশ্যই দেবো, কিন্তু তাবিজটা কাগজ কলমে কিছু লাগবে না, কিছু ঝোলানো টানানো কিচ্ছু লাগবে না, আমি যেটা বলবো এইটাই তাবিজ হিসাবে কাজ হয়ে যাবে। বললো এই আদেশটাকে পালন করা হবে। হুজুর শুধুমাত্র বললো যে বাড়িতে যখন ঢুকবে, তো কিছু ধনী পরিবারের বাড়িতে দেখবে যে বাড়িতে গেটম্যান রাখা থাকে, গেটম্যান দারোয়ান রাখা থাকে, তারপরেও একটা কুত্তা রেখে দেয়। কি রাখে? কুত্তা। কুত্তাটাকে রাখে কি জন্য? দারোয়ান বাই চান্স কোন ক্রমে যদি ফাঁকি মারে, যদি ঘুমিয়ে পড়ে রাতের আধারে, তারপরেও একটা গেটম্যান যাচ্ছে, জেগে থাকবে, তার নাম কুকুর। কুকুর পাহারাদার হিসাবে ও দায়িত্ব পালন করে। অতএব ওই কুত্তা যখন বাড়িতে যায় মালিক, কুত্তা তখন কি করে? কুত্তা তখন ঘেউ 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 করে অতিরিক্ত পরিমাণে আওয়াজ করে। আচ্ছা
মালিক তাকে লাঠি মারে, তাকে মারে, লাঠি দিয়ে মারে। কুত্তার মালিক তখন কি করে, বলে যে তুই যে আমার বাড়িতে গেটম্যান ফাঁকি দিয়েছিল, ওটা যে তুই আমার কাছে অভিযোগ দিচ্ছিস, আমি এটা বুঝতে পেরেছি। মালিক তার মাথায় হাত বুলিয়ে এটা বোঝাতে চায়। কুত্তা আস্তে আস্তে নেড়া দিয়ে বলে যে হ্যাঁ, আপনি আমার প্রভু, আপনি আমার মালিক, আপনার কথাও আমিও বুঝতে পেরেছি, আপনার সান্ত্বনা আমিও মেনে নিয়েছি। তো তুমি যখন তোমার বাড়িতে ঢুকবে, তখন তোমার স্ত্রী বাড়িতে কি কি অসুবিধা ঘটেছে আর কোন কোন সমস্যা, কে কে তোমার নামে বদনাম করেছে, কে কে তোমার নামে উল্টো পাল্টা কথা বলেছে, ওই সংবাদগুলো তোমার স্ত্রী তোমার কাছে যতক্ষণ না বলবে ও স্যাটিসফাইড হবে না। অতএব ওর কথাগুলো শোনার মতো তোমার কান তৈরি করতে হবে। অতএব বাড়িতে যখন ঢুকবে তখন কি মনে করবে, মনে করবে সামনে একটা কুত্তা ঘেউ ঘেউ শুরু করে দিয়েছে। ও তখন বললো, হুজুর স্ত্রীকে কি মনে করতে হবে? বলছে কুত্তা। বলে হ্যাঁ, ওটাই মনে করতে হবে, না হলে সম্ভব। তুমি বাড়িতে ঢুকবে, মনে করবে একটা কেউ ঘেউ ঘেউ শুরু করে দিয়েছে, কিচ্ছু না বলে চুপচাপ একটু মুচকি হেসে দিয়ে ঘরে ঢুকে যাবে, দেখবে ঝামেলা শেষ হয়ে যাবে। ও হুজুরের কথা মোতাবেক ঘরে ঢোকার পরে চুপচাপ যখন ঢুকলো, স্ত্রী প্রথম থেকে অডিও শুরু করে দিয়েছে। স্ত্রী ঘরে ঢোকা মাত্র যেই শুরু করে দিয়েছে, ও তো কিছু বলেই না। মারতে যাওয়ার কথা সেখানে সম্পূর্ণ পরিবর্তন, মুচকে একটু দাঁত খিল করে হেসে দিয়ে ও ঘরের ভেতর ঢুকে গেছে। ঘরের ভেতরে যেই ঢুকে গেছে, স্ত্রী পরিপূর্ণ অবাক হয়ে শুধুমাত্র কোন রকম হজম করে, ওই মাত্র কথা শেষ হয়নি, আস্তে আস্তে বলতে বলতে থেমে গেল। ও একটু অবাক হয়েছে, কি ব্যাপার, আজকে মানলো না কেন? ওর মারলেও সমস্যা, না মারলেও সমস্যা। বলবো প্রতিদিন মারে, আজকে মারেনি কেন? দ্বিতীয় দিন আবার সেম একই রকম যখন করেছে, ঠিক করে হেসে দিয়ে ঘরের ভিতরে যখন ঢুকেছে, ও তখন কি করলো, রান্নাঘরে স্ত্রী কাজগুলো সেরে স্বামীর কাছে বলছে, তোমার কি হয়েছে গো? তোমার কোনো শরীরে অসুবিধা হয়েছে? জ্বর হয়েছে নাকি? পেট খারাপ করে? তো বলছে কেন? না, তুমি প্রতিদিন মারো, কিন্তু আজকে তুমি মারোনি। বলছে মারলে তো অনেক সমস্যা পাইতো, এখন মারছি না, সমস্যা কেন? বলো না, না মারা তো বকা ঝকা তো করতে পারো, মানে মারলেও সমস্যা, না মারলেও সমস্যা, আবার বকা ঝকা না করলেও সমস্যা। ও তারপরে বললো, আসলে তোমার সমস্যাটা কি? বললো এর ভিতরে তো কোনো গোপন কোন রহস্য আছে। বললো রহস্য যা আছে আছে, তোমার সঙ্গে বলাই যাবে। কেন বলা যাবে না কেন? না, হুজুরের কাছে গিয়েছিলাম, হুজুর আমাকে তাবিজ দিয়ে দিয়েছে। বলছে কোন জায়গায় বাঁধানো আছে দেখি, তাবিজে কি লেখা আছে? বলছে না, কোন তাবিজ টাঙানো তাবিজ দেয়নি, হুজুর আমারে বলে দিয়েছে, ওটা শুনে নিয়েছি। তো হুজুর যা বলেছে আমারে বলো। বলছে না, ওইটা বলা যাবে না। কি বলা যাবে না? ওই গল্প শোনানো যাবে না। না, তোমাকে বলাই লাগবে। কি এমন কথা বলেছে যেই কথা আমারে বলা যাবে? হুজুরের কথা যেই মাত্র বললো, যে হুজুর বলেছে বাড়িতে একটা গেটম্যানের পাশে যেমন একটা কুত্তা পাহারাদার হিসাবে থাকে। কুত্তা কি বলে, বাড়ির সামনে একটা সাপ এসেছিল, তাকে আমি তাড়িয়েছি, গেটম্যান তাড়ায়নি। কুত্তা বলে যে একটা ছোট্ট ছাগল এসেছিল, গাছ খাচ্ছিল, ফুল খাচ্ছিল, ফুলের চারা খাচ্ছিল, সেই ছাগলটাকে আমি তাড়িয়েছি, গেটম্যান তাড়ায়নি। বিভিন্ন রকম কথা কুত্তা যখন ঘেউ ঘেউ করে বলে, তখন কুত্তার মালিক মাথায় হাতটা বুলিয়ে দিয়ে বলে, তুই সব ঠিক করেছিস, কিছুই ভুল করিসনি, তুই যা করেছিস সব ভালো করেছিস, কোনো অসুবিধা নেই। বলে ওই কুত্তা যখন আবার অসুবিধায় পড়ে, যখন রোগে পড়ে, ওই ঘেউ ঘেউ করা কুত্তারই আবার চিকিৎসা করাই কে? মালিক করে। খাবারের দায়িত্ব নেই কে? ওই মালিকই সব করে। তো আমার বাড়িতে আর একটা গেটম্যান সম্পর্কে আমার হুজুর আমারে বলেছে যে বাড়ির ওই দ্বিতীয় গেটম্যান, দ্বিতীয় পাহারাদারটা তোমার স্ত্রী। বলছো তুমি আমারে কি মনে করো? তুমি আমারে কুত্তা মনে করো? না, তোমারে কুত্তা মনে করি না, কিন্তু ওই রকম মনে করতে হবে, না হলে তুমি তো ঠান্ডা হওয়া। এবারে দ্বিতীয় দিনের পরে তৃতীয় দিন যখন ঘরে ঢুকেছে, এরপরে যখন ওই স্ত্রী কথা বলতে গেছে, তখন মনেই পড়ে গেছে, আমি যদি এখন বকাঝকা করি আমারে কি মনে করবে? কুত্তা। এই মনে করে নিজের মুখের কথা বলা, ঝঞ্ঝাট করা, অহেতুক বিতর্ক করা, অহেতুক তর্ক করা,
অহেতুক গালিগুলোজ করা, অহেতুক অভিশাপ দেওয়া, অহেতুক সব সমস্ত কথা বলা বা বিতর্ক করা থেকে ওই স্ত্রী বিতর্ক থেকে গেছে। আপনাকে বোঝাতে চাইছিলাম স্ত্রীর কথাগুলোকে শুনতে হবে, মূল্যায়ন করেন বা না করেন ওটা পরে কথা, কিন্তু স্ত্রী যে অভিযোগ উল্লাস, বিভিন্ন কথা, বিভিন্ন অভিযোগ, বিভিন্ন আবদার যা করবে সেগুলোকে শুনতে হবে। কার মতো? ওর বাবার মতো। কার মতো? ওর বাবার মতো। যখন আমি আর আপনি স্বামী হিসাবে একটা স্ত্রীর কাছে তার বাবা নামক গার্জিয়ানের মতো যদি তার কাছে সুন্দর একটা মানুষ হতে পারি, তাহলে ওই স্বামী তখন সার্থক হয়ে যাবে, ওই স্বামী একজন ভালো মানুষ হয়ে যাবে। একজন স্ত্রীর কাছে যদি একজন স্বামী ভালো মানুষ হয়, তাহলে ওই স্ত্রী ওর সন্তানদের কাছে ওর বাবা সম্পর্কে, ওই সন্তানদের বাবা সম্পর্কে ভালো মানুষের পরিচয় দেখাবে। পৃথিবীতে যদি কাউকে রোল মডেল হিসাবে মানতে হয়, তাহলে তোমার বাবাকে মেনে চলবে। তোমার বাবা একজন সৎ মানুষ। কেন বলছি? যদি একজন ভালো বাবা হওয়া যায়, ধৈর্যশীল বাবা হওয়া যায়, একজন গায়রতওয়ালা একজন ব্যক্তিত্ব যদি হওয়া যায়, তাহলে পরিচয় হিসাবে দেখানো যাবে। বাংলাদেশের যেই ছেলেটা মৃত্যুবরণ করেছে, দামাল ছেলে, জেন জি জেনারেশনের একজন ছেলে, তার নাম হলো উসমান হাদি। কি নাম? উসমান হাদি। তাকে হত্যা করা হয়েছে, তারপরেও সমস্ত মানুষগুলো রাস্তায় বের হয়ে এসে নিজের সন্তানকে কাঁধে করে নিয়ে এসে বলছে, এটা আমার হাদি। নিজে ক্যামেরার সামনে এসে বলছে একজন মা, এটা আমার হাদি, এটা হলো আমার সন্তান। তাকে ওই বাবার মতো বানাতে চায়। তাহলে তার মায়ের যে সন্তান আছে, ওই সন্তানটা বর্তমান সময়ে 7 থেকে 8 মাস বয়স, তার ওই যে হাদি নামক লোকটার বা ছেলেটার সন্তান আছে, সেই সন্তানটা যখন তার বাবার এই স্ট্রাগল, এই প্রতিবাদ, এই আন্দোলন যখন দেখবে, সেই সন্তান 100% তার বাবার মতো হওয়ার চেষ্টা করবে। বলেন ঠিক কিনা? অতএব আপনাকে আমি বোঝাতে চাইছি কথা বলে, আমি আপনি প্রথমে রত্ন হয়ে যাই। আমরা বলি সমাজের বুকে রত্ন খুঁজে পাই না। প্রথমে আমি ভালো হই, তারপরে মানুষকে ভালো করা সম্ভব। প্রথমে আমি রত্ন তৈরি হয়ে যাই, তারপরে মানুষের ভিতরে রত্ন পাওয়া সহজ হয়ে যাবে। আমরা প্রত্যেকে ভালো হওয়ার চেষ্টা করি, মানুষ হওয়ার চেষ্টা করি, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমরা এই কথা থেকে শেষ করতে চাইছিলাম, মানুষ হওয়ার জন্য, ভালো পরিবার গঠনের জন্য আমাদের প্রয়োজন 1 নম্বরে তওবা, 2 নম্বরে মিথ্যা বলা ছাড়তে হবে, 3 নম্বরে আমাদের আল্লাহর কাছে বেশি বেশি কি করা লাগবে? তওবা করা লাগবে। তার সাথে সাথে সততার পথে আসতে হবে, ওয়াদা খেলাপ বন্ধ করতে হবে, আমানতের খেয়ানত বন্ধ করতে হবে, গালিগুলোজ বন্ধ করতে হবে, নিজে আমানতদার হতে হবে, সন্তানকেও বলতে হবে, নিজে ধৈর্যশীল হতে হবে, সন্তানকেও শেখাতে হবে। নিজে ধৈর্যশীল হলে সন্তানকে ধৈর্যশীলতার পরিচয় দেওয়া যাবে। খেয়াল রাখবেন, আমরা সকলেই সন্তানকে ধনবান হওয়ার জন্য চেষ্টা করব না। সন্তান চেয়েছে 100 টাকা, তো 100 টাকা তুলে দেবেন না, সন্তান বিগড়ে যাবে। এটার জন্য মাঝে মধ্যে প্রয়োজন একটু কি, সন্তান চেয়েছে 2000 টাকা, তো 2000 টাকার হিসাব নেওয়া লাগবে। 100 টাকা দিতে নিষেধ করিনি, 100 টাকা দেন, কিন্তু হিসাবটা নেন। কোথায় কোথায় খরচ হবে ওটার হিসাব নেন, এবং একটু লক্ষ্য রেখে দেবেন সন্তান সত্যি যেটা মুখ থেকে বলেছে ওই মোতাবেক খরচ করছে কিনা। 2-3 বছর, 1 বছর, 10 বছর দেখার পরে ছেড়ে দেবেন এমনটা না। ওর মরণ পর্যন্ত, যতদিন আপনার আমার মৃত্যু না হবে, ততদিন পর্যন্ত আমরা খেয়াল রেখে দেব সন্তান কোন রকম ভাবে যেন শয়তানের পায়ে পা মিলিয়ে শয়তানের সঙ্গে যেন না হেঁটে বেড়ায়। তাহলে আমাদের লাভটা কি হবে? তাহলে আমিও জাহান্নাম থেকে বাঁচবো, আমার সন্তান, আমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচানো যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করিয়া আমিন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হওয়ার জন্য সমস্ত সৎ আমল, ভালো কাজ করার তৌফিক দান করিয়া আমিন। রব্বুল আলামিন আমাদের ভিতরে যত মানুষ ভালো কাজ করে, যত মানুষ সৎ কাজ করে, আল্লাহ প্রত্যেকের ওই কাজগুলোকে তুমি কবুল করে নাও করিয়া আমিন। রব্বুল
রব্বুল আলামিন যে সমস্ত মানুষগুলো এই গ্রাম থেকে বিদায় নিয়েছে আল্লাহ, ওই সমস্ত মানুষগুলোর কবরে তুমি জান্নাতের বাগান তুমি তৈরি করে দাও। রব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোর কবরে তুমি জান্নাতি ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের রূহের মাগফিরাতের তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ, গ্রামের ভিতরে যত মানুষ অসুস্থ আছে আল্লাহ, তাদেরকে তুমি শিফা দিয়ে দাও।